আমরা কিন্তু মিষ্টি কুমড়াটা অনেকে অনেকভাবে খেয়েছি, তবে আজকে যেভাবে তৈরি করে দেখাবো, এভাবে তৈরি করলে বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। প্রথমে আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন আমি হলুদ লবণ মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়েছি প্রায় 5 টেবিল চামচ। তেলটা হালকা গরম হয়ে আসার পরে হালকা একটু লবণ ছিটিয়ে দিয়ে মাছটা হালকা করে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। মাছটা হালকা করে ভাজলেই হবে। এই তো মাছটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর যেভাবে আজকে রান্না করব কেউ বুঝতেই পারবে না যে এটা কি মাছ দিয়ে রান্না করছি। তারপরে মিষ্টি কুমড়াটাকে ধুয়ে পরিষ্কার করে লবণ আর সামান্য হলুদ মেখে এটাকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে শুধু লবণ মেখে কিন্তু ভাজতে পারেন। দেখতে পাচ্ছেন এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। সাথে ছিল বড় সাইজের একটি আলু। এরকম করে ভেজে তারপর এটাকে উঠিয়ে ওই তেলটার মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, আদা বাটা, রসুন বাটা হাফ চামচ দিয়ে একটু ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া হাফ চামচ করে, সাথে একটি তেজপাতা ছিল, পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলটা যখন এরকম ভেসে উঠবে তখন দিয়ে দিচ্ছি ভাজা আলু, ভাজা মাছ, ভাজা মিষ্টি কুমড়া দিয়ে একটু কষিয়ে নেব মশলার সাথে। তারপর আমি এখানে দিয়ে দেব ফুটন্ত গরম পানি। আমি সবসময় তরকারিতে ফুটন্ত গরম পানি অ্যাড করে থাকি। এখন আমি পানিটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে 2 থেকে 3 মিনিট রাখবো, চুলার আঁচ বাড়িয়ে দিয়ে। ঝোলটা যখন এরকম মাখা মাখা হবে তখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, চাইলে ভাজা জিরার গুঁড়া এখানে অ্যাড করতে পারেন। তারপরে ধনে পাতাটা দিয়ে আর 1 মিনিটের মতো রাখবো। চুলার আঁচ বেশি বাড়িয়ে রাখলে ঝোলটা শুকিয়ে যাবে। চুলাটা যখন বন্ধ করে দেব তখন কিন্তু ঝোলটা আরও বেশি শুকিয়ে যাবে। এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। আশা করছি রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। চাইলে এভাবে ট্রাই করতে পারেন।